2018-19 সনে করতাম, তাহলে কিন্তু আমাদের মতো যারা আমরা ইম্পোর্ট করে র মেটেরিয়াল বাইরে থেকে নিয়ে আসি ইউজেন সেলসের মাধ্যমে, এটা কিন্তু আমরা সেইভাবে যে হাজার হাজার কোটি টাকা এক্সচেঞ্জে কারেন্সি এক্সচেঞ্জে লস করলাম, সেই লসটা কিন্তু কখনোই হতো না। এটা কিন্তু সেই প্রথম থেকে করা প্রয়োজন ছিল। এটা কন্ট্রোলড একটা মেকানিজম সেখানে কাজ করেছিল, যার কারণে এটা যেটা রিয়েল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেট যেটা থাকার কথা সেটাকে দাবিয়ে রাখা হয়েছিল। ওই জন্যই কিন্তু আমরা যারা আমাদের র মেটেরিয়ালগুলো ইম্পোর্ট করে থাকি ইউজেন সেলসির মাধ্যমে, যেটি 85 টাকা করে হিসাব করে আমরা ক্যালকুলেশন করে আমরা আমাদের পণ্য সেল করে ফেলেছিলাম, সেটা পরবর্তীতে কিন্তু আমরা 110 টাকা, 12 টাকা, 122 টাকা, 23 টাকা প্রাইস দিয়ে ডলার কিনে তার পরবর্তীতে কিন্তু সেটা আমাদের এই ক্ষতির মাধ্যমে এক্সচেঞ্জ রেটে যে ক্ষতি হয় সে আমার নিজেরই জিপিএইচ ইস্পাতে ক্ষতি হয়েছে 1228 কোটি টাকা, যেটার জন্য ইতিমধ্যে আমাদের গভর্নর মহোদয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনি কিন্তু একটা ইনিশিয়েটিভ নিয়েছেন সেটা, এই জন্য আমরা খুব অনার্ড। আমরা আশা করি যে এখান থেকে কিছু একটা লং টার্ম একটা পলিসি সাপোর্ট পাবো। রিয়াজ ভাই যেটা বলেছেন এটা কিন্তু অত্যন্ত সত্য কথা। এখন যে সময়টা, এই সময়টা এই কাজের জন্য, অর্থাৎ যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে ডলার প্রাইসটিকে ফ্লোটিং করে দেওয়া, এটা কিন্তু এই সময়ের জন্য ঠিক আছে। প্রতিটা জিনিস আমরা যদি আজকে খেয়াল করি, ফুয়েল অয়েল অর্থাৎ জ্বালানি তেল থেকে শুরু করে, গ্যাস থেকে শুরু করে, ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল, ফুড গ্রেন, সি ফ্রেট, আপনার প্রতিটা আইটেমের প্রাইস কিন্তু এখন কম রয়েছে এই মুহূর্তে। তো সুতরাং এর মাঝে আবার যেটা থাকছে সেটা হচ্ছে নতুন করে আপনার IMF একটা ফান্ড দিচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক একটা ফান্ড দিচ্ছে, আমরা যতটুকু জানি ADB একটা ফান্ড দিচ্ছে, সেখানে প্রায় 4.5 থেকে 5 বিলিয়ন ডলার যোগ হচ্ছে সেখানে। সুতরাং আমি মনে করি যে আগামী হয়তো কিছুদিনের জন্য এটা খুব একটা সমস্যা হবে না, অর্থাৎ ফ্লোটিং মার্কেটে থাকলে পরে এটা স্টেবল থাকবে বলে আমার একটা বিশ্বাস, এটা একটা আশা। কিন্তু আশঙ্কার জায়গাটা হচ্ছে আমার যেই মানে খারাপ যে অভিজ্ঞতাটা, সেই অভিজ্ঞতাটার আলোকে যেটা দেখতে পাচ্ছি যে যখন 2020-21 সনও আপনার যেখানে 47 বিলিয়ন ডলার রিজার্ভ ছিল, সেটা কিন্তু শো করে কিন্তু কয়েক মাসের মধ্যে আপনার 25 বিলিয়নের মধ্যে নেমে আসছে। কেন নেমে আসছে? ফুয়েল অয়েলের প্রাইসটা হঠাৎ করেই আপনার 60-65 ডলার থেকে 130-135 ডলার হয়ে গেল, ফুড গ্রেনের প্রাইস ডাবল হয়ে গেল, ফ্রেট 2 টাইমস 3 টাইমস হয়ে গেল, আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল যেগুলো আছে সেগুলো আপনার প্রায় ডাবল হয়ে গেল। তো যার কারণে কিন্তু এই যে অতিরিক্ত যে আপনার ডলারের দায়, সেটা মেটানোর জন্য কিন্তু তখন এই 47 বিলিয়ন থেকে হঠাৎ করে 25-26 বিলিয়ন ডলার নেমে এসেছিল। ওই জন্য আমি বলছি যে প্রতি কয়েক বছর পর পর কিন্তু একটা সাইকেল আসে বিজনেসের মধ্যে, সারা আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু একটা সাইকেল দেখা যায়। তো ওই ধরনের বিপদ যদি চলে আসে যে আপনার সবগুলো প্রাইস যদি একই টাইম বেড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে এই 500 মিলিয়ন যেটা আপনার ইন্টারভেনশন ফান্ড যেটা নাকি করা হয়েছে, আমার মনে হয় সেটা সাফিসিয়েন্ট না আসলে। কারণ আমরা অভিজ্ঞতা থেকে দেখতে পাচ্ছি যে 47 বিলিয়নটা শো করে আপনার 25-26 বিলিয়নের মধ্যে নেমে গেল। তো সুতরাং এমন যদি কোনো একটা দুর্যোগ আসবে তো নিশ্চয়ই, কারণ আপনি এটা তো একটা ভোলাটিলিটি থাকবেই আন্তর্জাতিক বাজারে। আপনি কয়েক বছরের মধ্যে সাধারণত বলা হয় 4-5 বছরের মধ্যে একটা সাইকেল আসে। তো সেই ক্ষেত্রে তো এই 500 মিলিয়ন ডলার দিয়ে আপনার এটাকে কোনো কিছু আটকিয়ে রাখা যাবে না। আমার প্রস্তাবটা হচ্ছে যে হ্যাঁ, টাকার যে মূল্যমান থাকা দরকার সেটা যেন সাথে সাথে করে ফেলা হয়। যদি সেটা এভরি ইয়ার যদি 2-3% বাড়াতে হয়, 2-3% বাড়িয়ে দেওয়া হোক, বা যেটি হয় সাথে সাথে যেন করে দেওয়া হয় আর কি সেটা। কিন্তু বাট ওই এগ্রিগেটরদের যে খেলা, সেই খেলাটাকে যদি আপনার
পুরোপুরিভাবে যদি আপনি ফেস করতে না পারেন আবার, তাহলে কিন্তু হঠাৎ করেই ডলার প্রাইসটা যদি 140, 40, 50 হয়ে যায়, 150 হয়ে যায়, তাহলে ইনফ্লেশনটা কোথায় যেয়ে দাঁড়াবে সেটা একটা চিন্তা করা দরকার। কারণ আমরা তো সব জিনিসই তো আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি। তো সুতরাং আপনি যদি এই 123 থেকে 150 টাকা হয়ে যায়, তাহলে কিন্তু আপনার 26-30% মতো আপনার আপনার হিসেব বেড়ে যাবে, আপনার জিনিসপত্রের দাম বেড়ে যাবে, তো ইনফ্লেশনটা অনেক বেড়ে যাবে তখন। তো সুতরাং এটা যাতে মোটামুটি একটা কন্ট্রোলে রাখা যায়, যেটা রিয়াজ ভাই বললেন, এটার ব্যাপারে খুব দৃষ্টি দেওয়া দরকার আমি মনে করি আর কি। কিন্তু বাট এটাকে কন্ট্রোল করে আপনি দাবিয়ে রাখা, সেটাও আমি সেটাকে সাপোর্ট করি না। কিন্তু আপনার টাকার ভ্যালু যতটুকু হওয়া উচিত ঠিক ততটুকুই যেন হয় সেখানে। আমি বলবো যে রুরাল ইকোনমিটা ভালো রাখার জন্য যা যা কিছু করা প্রয়োজন, বিশেষ করে এনআরবি ফ্যামিলি যারা নাকি আছে তাদেরকে যদি বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়া হয়, তাদেরকে যদি বিভিন্নভাবে প্রণোদনা, ফ্যামিলির কথা বলছি আমি, এদিকে এটা বলছি না যে আপনার ডলারের প্রাইসটা আপনি শুরুতেই 2 টাকা 3 টাকা বাড়িয়ে দেন, সেরকম না। এনআরবি ফ্যামিলিকে বিভিন্ন ধরনের প্রণোদনা যদি দেওয়া হয় সেখানে তাদেরকে, যে তাদেরকে সামাজিকভাবে একটু সম্মান দেওয়া, বা সিএবি মর্যাদায় তাদেরকে নিয়ে আসা, কোনো জায়গায় হয়তো কোনো আপনার গভর্নমেন্টের বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে তাদেরকে সম্মানিত করা, এটা করলে পরে হবে কি, তারা ওই যে বৈধ পথে, আপনি এটা তো বৈধ পথে পাঠালেই তো পাবে, এটা বৈধ পথে তখন বিশেষ করে রেমিটেন্স গুলো ওই যা আসে, কারণ রুরাল ইকোনমি আমার দেখার মধ্যে খুব ভালো।